আরও জানাতে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। এছাড়া ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ইমতিয়াজ আহমেদ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাচ্ছি ফরহাদ বিন নূরের কাছে। ফরহাদ, আপনি জানাবেন পরীক্ষার্থীরা কি যথাসময়ে কেন্দ্রে আসতে পেরেছে কিনা, এছাড়া কেন্দ্রের বাইরে যানজট নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে কিনা? ধন্যবাদ। আমরা সকাল থেকেই যে দৃশ্যটি দেখেছি ঢাকা শহরে, সেটি হচ্ছে আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস এবং একই সঙ্গে আজকে এইচএসসি ও সমমানের মতো একটি বড় পাবলিক পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু সকাল থেকেই অনেকটাই যানজট খেয়াল করছি। তারপরেও আমরা এখন যে কেন্দ্রে রয়েছে সেখানে 10টার আগেই সব পরীক্ষার্থী আমাদের ধারণা এখন পর্যন্ত এই কেন্দ্রে এসে প্রবেশ করেছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা, তারা কিন্তু এই পরীক্ষাকে সুশৃঙ্খলভাবে যেন হয় সেটির জন্য কিন্তু তাদেরকে আমরা বেশ তৎপর দেখেছি কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয়, আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যেহেতু সাম্প্রতিক যে ব্যাপারগুলো, একদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অন্যদিকে করোনার সংক্রমণও বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেন্দ্রগুলোতে যে নির্দেশনা দেওয়া আছে যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এইগুলো পরিধানের বিষয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই কেন্দ্রেও কিন্তু যেখানে প্রবেশ করে শিক্ষার্থীরা, সেখানে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে এবং আমরা অধিকাংশ শিক্ষার্থীকে কিন্তু দেখেছি তারা মাস্ক পরে এই কেন্দ্রে প্রবেশ করেছে। এবং অভিভাবক থেকে শুরু করে অভিভাবকরাও তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কেন্দ্রগুলোতে যেন সে ধরনের যথাযথ ব্যবস্থা থাকে যাতে করে এই করোনার সংক্রমণ ঠেকানো যায়। এবং একই সঙ্গে যেহেতু এই রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুটাও বাড়ছে, সেক্ষেত্রে কেন্দ্রগুলোর আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারেও কিন্তু অভিভাবকরা বলছেন যে সেগুলো যেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত সেগুলো কর্তৃপক্ষ যেন নজরদারির মধ্যে রাখেন। এবং আরেকটা শঙ্কার বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু গত বছর দেখেছিলাম যখন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছিল, তখন জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, এর মধ্য দিয়ে কিন্তু অর্ধেক পরীক্ষা হওয়ার পরে বাকি অর্ধেক পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায়। এরপরে 5 আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট, যখন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ে কিছু শিক্ষার্থীর আন্দোলনের মুখে পুরো পরীক্ষাটিকেই কিন্তু যে অর্ধেক পরীক্ষা হওয়া বাকি ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ বাকি পরীক্ষাগুলো কিন্তু হয়নি। তবে এবারের যে শঙ্কার যে বিষয়টি, সেটি হচ্ছে যে যেহেতু এবার করোনা এবং ডেঙ্গু একই সঙ্গে আছে, সেই জায়গা থেকে এবার শেষ পর্যন্ত সব পরীক্ষা ঠিকমতো দিতে পারবে কিনা সে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। তবে আমরা জানি যে যেই কেন্দ্রটিতে আমরা রয়েছি সেখানে কিছুক্ষণ পরে শিক্ষা উপদেষ্টা এখানে আসবার কথা রয়েছেন, তিনি পরীক্ষার সার্বিক বিষয়েও আমাদের সঙ্গে ব্রিফ করার কথা রয়েছেন। তো এই ছিল আমার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র থেকে সবশেষ তথ্য। এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে এবার চলে যাব ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন এবার ময়মনসিংহে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এছাড়া পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? এবার কিন্তু যেটা বলা যাচ্ছে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে 4টি জেলা রয়েছে, শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহ সহ, সেই 4টি জেলায় 106টি কেন্দ্রে 78,994 জন শিক্ষার্থী কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এইচএসসি পরীক্ষা। যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ, একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং এই পরীক্ষার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী কৃতকার্য হওয়ার পরেই কিন্তু তার জীবনের যে লক্ষ্যটি থাকে, যে বিষয়ে তিনি পড়াশোনা করবেন বা সেটি বিষয়ে তারা কিন্তু পড়তে পারেন। এবং আজকে সকাল থেকে ময়মনসিংহের জেলায় 52টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, এবং সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে আসলে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে সকাল 8টা থেকে কিন্তু অভিভাবকরা, যেহেতু প্রথম পরীক্ষা, অভিভাবকরা কিন্তু এসেছেন, কেউ তাদের ছেলেকে নিয়ে এসেছেন, ভাই বোনকে নিয়ে এসেছেন। আমার তাদের পরীক্ষার্থীদের যে যারা স্বজন রয়েছে, তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তারা কিন্তু অপেক্ষা করছেন। কিছুটা নার্ভাস ছিল, এবং শিক্ষার্থীরা বলছিলেন যে যেহেতু প্রথম পরীক্ষা একটু নার্ভাস তাদের মধ্যে কাজ করছিল। এবং যে বিষয়টি এবার কিন্তু লক্ষ্য করছি আমরা যে করোনা এবং ডেঙ্গুর একটা প্রকোপ দেখা যাচ্ছে, সুতরাং এই করোনা এবং ডেঙ্গুর মধ্যে আসলে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে যত
যত তাড়াতাড়ি আসলে তাদের পরীক্ষাটি শেষ হয়ে যায়, কোনো সমস্যা যাতে না হয়, কোনো গ্যাপ যাতে না পড়ে, সেই বিষয়টিও তারা চাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যথাযথ নিয়ম মেনে যাতে কোথাও কোনো পরীক্ষার্থী যেন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নিয়ম বহির্ভূত কোনো যন্ত্রাংশ না নিয়ে যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে, সেই বিষয়ে কিন্তু তল্লাশি আমরা দেখতে পেরেছি। এবং তারপরে কিন্তু একটি বিষয় বলা যায় যে ময়মনসিংহে এবার কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় ছিল, ট্রাফিক ব্যবস্থার একটা অব্যবস্থাপনা ছিল, একটা দুর্ভোগ কিন্তু সাধারণ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের কিন্তু পোহাতে হয়েছে। এবং যারা অভিভাবক রয়েছেন তারাও অপেক্ষা করছেন আসলে কখন পরীক্ষা শেষ হবে, যেহেতু একটা পরীক্ষা শেষ হবে তারপরই আসলে তারা তাদের সন্তান বা পরিবার যারা স্বজন রয়েছেন তারা পরীক্ষার্থীদের নিয়ে তার বাসায় যাবেন। এবং পরীক্ষার পরেই আসলে শিক্ষার্থীদের কাছে জানা যাবে যে আসলে তারা কেমন পরীক্ষা দিলেন। তবে এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে, একটু পর বোর্ড চেয়ারম্যান পরিদর্শনে আসবেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এবং সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের নজরে আসেনি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর আমার কাছে। এবার চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনি জানাবেন শিক্ষার্থীদের পরীক্ষার হলের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে জানান। সারা দেশের মতোই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে রাজশাহী বোর্ডের অধীনস্থ যে 8টি জেলা সেখানে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 207টি কলেজে আসলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহীতে 755টি কলেজের শিক্ষার্থীরা এই পরীক্ষায় আসলে অংশগ্রহণ করছে। এবং আমরা আসলে যেটি লক্ষ্য করেছি সকাল থেকেই যে প্রত্যেকটি কলেজেই কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা যেন আসলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে প্রবেশের অনুমতি পায়, সেই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় দেখেছি আসলে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা হলে এসেছেন। এবং যাদের কাছে মাস্ক ছিল না তাদেরকে আসলে কলেজের পক্ষ থেকেই মাস্ক দেয়া হয়েছে এবং তাদের নিরাপত্তার সাথে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারও আমরা এখানে আসলে দিতে লক্ষ্য করেছি। সকাল থেকে আসলে অভিভাবকরা শিক্ষার্থীদেরকে নিয়ে আসে পরীক্ষা হলগুলো নিয়ে এবং সেখান থেকে আমরা দেখেছি যে গেটে একা প্রবেশ করে তারপরে তারা হল পর্যন্ত আসলে গিয়েছে। তো এই ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে যেটি আসলে জানানো হয়েছে যে তারা তাদের যে ভিজিলেন্স টিম সেটি আসলে প্রস্তুত রেখেছে এবং তারা সেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র আসলে ঘুরে দেখবেন এবং এর আগেই আসলে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি আসলে নেওয়া হয়। হলগুলো নিয়ে আসলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ফ্যান এবং যাবতীয় যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো যেন সঠিক সরবরাহ থাকে সেই বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ এবং হল যারা আসলে এটা পরিচালনা করছেন তারা এটি দেখভাল করেছেন। এবং একই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা রাজশাহীর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আসলে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দিয়ে রেখেছি এবং যে কোনো ধরনের ভিড়ভাট্টা নিয়ন্ত্রণেও কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থা আসলে সুন্দর রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রশ্নপত্র বা এই ধরনের কোনো অনিয়ম বা এইরকম কোনো অভিযোগ রাজশাহীতে পাওয়া যায়নি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত রাজশাহীতে প্রত্যেকটি হল কেন্দ্রেই আসলে পর্যাপ্ত নিরাপত্তার সাথেই পরীক্ষা শুরু হলো কিছুক্ষণ আগেই। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা।